ও বিচারক সাহেব, বিচার সঠিকভাবে করার চেষ্টা করেন, নলে কিয়ামতের মাঠ বড় কঠিন। আপনি বিচার করেন কি হিসেবে আমরা বুঝতে পারলাম না। যে লোকটা ধনী মানুষ তার পক্ষে বিচার করলেন, যে লোকটা গরিব মানুষ তার বিপক্ষে বিচার করলেন কেন? আপনাকে টাকা দিলেই বা ঘুষ দিলে আপনি বিচার পরিবর্তন করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কুদাতুস সালাসা, পৃথিবীর মানুষ তোমার মনে রেখো বিচারক হচ্ছে তিন প্রকারের। এ আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ নবী বলেন বিচারক হচ্ছে তিন প্রকারের। এক প্রকারের বিচারক জান্নাতে যাবে, দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে। এক প্রকারের বিচারক জান্নাতে যাবে, দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে। এক যেই বিচারক জান্নাতে যাবে সে হলো কোরআন এবং হাদিস মোতাবেক যারা বিচার করে, কোরআন দিয়ে হাদিস দিয়ে যারা বিচার করে এরা জান্নাতে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই, ওই লোকটা জাহান্নামে যাবে যে লোকটা কোরআন এবং হাদিসের বিপরীতে বিচার করে, এই লোকটা জাহান্নামে যাবে। অবশ্যই ইতাহারে এরকম বিচারক নাই। আমি ভাবছিলাম ইতাহারে সব মানুষই ভালো গো, তার মানে সব জায়গার অবস্থা একটু। আপনার ছেলেকে আমি আজকে 2 থাপ্পড় মেরে দিয়েছি, তো ছেলের গায়ে এত ব্যথা হয়েছে, গালের শরীরে এই মুখমণ্ডলে এত ব্যথা পেয়েছে যে আমার 5টা আঙ্গুলের ছাপ তার গালে উঠে আছে। তো আপনার ছেলে তো গরিব মানুষ, আমি তো ধনী মানুষ, তো আমার বাপও ধনী মানুষ, আমি তাহলে বিচারককে গিয়ে বললাম এই নেন 20,000 টাকা, বিচারটা ওর বিপরীতে করে দিন। বিচার পাল্টাই না, মনে হয় না পাল্টাবে? এখন যদি আব্দুল করিমের বাপ আব্দুল করিম 20,000 টাকা দিয়ে দেয়, তাহলে আব্দুল করিমের পক্ষে বিচার হবে, বিপক্ষে ওই লোকটার চলে যাবে। অথচ অপরাধী কে ছিল? আব্দুল করিম। অপরাধী কে ছিল? আব্দুল করিম। তো আব্দুল করিমকে অপরাধী প্রমাণ করতে হতো। তো এরকম বিচারক আমরা ইতাহারে দেখতে পাই না নাকি? না আছে? আছে। যদি থাকে তাহলে ওই বিচারককে অনুরোধ জানাচ্ছি, বিচারক সাহেব পদত্যাগ করেন। আজ কে পদত্যাগ করেন আপনি বলেন। এই ইতাহারের মানুষ, আমার পক্ষে বিচার করা সম্ভব নয়, আমি আজকে পদত্যাগ করলাম, আমি আজকে রিজাইন দিলাম, আমি আজকে থেকে বিচারকের পদে থাকবো না। কেন? আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ আত্মসাৎ করে, যদি কোনো মানুষ অন্যায় বিচার করে, তার ফলাফল জাহান্নাম। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বিচার আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী করেন। 2, 3, ওই বিচারক জাহান্নামে যাবে যেই বিচারক মন মতো বিচার করে, ঘুষ খেয়ে না। তো আমার বলার তাহলে প্রয়োজন নেই, ইতাহারের মানুষ বুঝতে পেরেছে যে কে কেমন বিচারক। এরপরও 2-1টি কথা। বিচারক যদি 3 প্রকারের হয়, এক প্রকারের বিচারক জান্নাতি, 2 প্রকারের বিচারক জাহান্নামী। 2 প্রকারের বিচারকের এক প্রকার বিচারক আল্লাহর কোরআন এবং হাদিসের অমান্য বিচার করে, আরেক প্রকারের বিচারক মন মতো বিচার করে, যার কোরআনেরও জ্ঞান নেই, হাদিসেরও জ্ঞান নেই। এরকম বিচারক নাই পৃথিবীতে। কোরআন হাদিস কিছুই বোঝে না, ওই নাকি চেয়ারম্যান সাহেব। কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নেই, ওই নাকি সর্দার সাহেব। কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই, ওই নাকি সভাপতি সাহেব, উনি নাকি বিচারক, উনি নাকি সবথেকে সম্মানিত ব্যক্তি। পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআত, পৃথিবীর মানুষ মনে রেখো, এই চন্দ্র, এই সূর্য, এই আসমান, এই তারা ততদিন পর্যন্ত আসমানে জমিনে ফেটে ফেটে পড়বে না, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাব না লুকাব, অধমের সন্তান অধম, অযোগ্যের ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, সমাজের বিচার না করছে, মানুষের বিচারক নির্ধারণ না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আজকে শুধু ইতাহার নয়, গোটা পৃথিবীর দিকে নজর ঘুরিয়ে দেখেন, 1999টা দায়িত্বশীল ব্যক্তি অশিক্ষিত। হাজারে, আমরা গত বছর হাজারে বলেছিলাম, এই বছর আমরা মনে করেছি 1,99,999টা মানুষকে শিক্ষিত বিচারক বলতে হবে। কেন? যারা বিচার করছে তারা কেউ শিক্ষিত নয়। আপনি আমার সামনে নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছে আপনার বিচারক শিক্ষিত না শিক্ষিত। যদি আপনার বিচারক শিক্ষিত হতো তাহলে প্যান্টটা টাকুর উপরে থাকতো, যিনি বিচার করছেন বড় চেয়ারে বসে আছেন তার প্যান্টটা টাকুর নিচে ঝুলে। যে আব্দুল করিমের কথাই একটাও মিলে না মনে হয়। এ ভাইরা, এই কথা বুঝতে পারছেন আপনারা? কথা কি মিলে? কথা মিলে না। যিনি বিচার করছেন উনার দাড়ি একেবারে হিজড়াদের মতো, পুরোটাই সে পরিষ্কার, তাই না? উনি নাকি বিচারক সাহেব। উনি যদি বিচারক হয় তাহলে এই মুরব্বী সাহেবরা কি করবে?
কি করবে? পৃথিবীতে এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এই যে যুবক ভাইয়ের মুখে দাঁড়িয়ে, এই যে যুবক ভাইয়ের মুখে দাঁড়িয়ে, এই চাচাদের মুখে দাঁড়িয়ে, এত লোকের মুখে দাঁড়িয়ে চোখে পড়ে না? ও আব্দুল করিম ভাই, আপনিও পাগল হয়ে গেছেন। এদের দাঁড়িয়ে আছে তাতে কি আছে? এদের টাকা আছে। হ্যাঁ, এদেরকে বিচার করবে কেন? এদের তো টাকা নাই। যার টাকা তার ক্ষমতা, যার টাকা তার চেয়ার, যার টাকা তার ক্ষমতা। এই জন্য তো বিচারক টাকা দেখে করা হয়। যাই হোক, বলছিলাম টাকা যতই থাকুক না কেন, এরপরও যে লোকটা ন্যায় বিচার করতে পারে, হক বিচার করতে পারে, এমন একটা লোককে বিচারক নির্ধারণ করতে হবে। নইলে গ্রামের মানুষ যেমন ধ্বংস হবে, ওই বিচারকও ধ্বংস হবে। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাকে বলতে চাচ্ছি, আপনি নীতি পরিবর্তন করেন, বিচার সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন, আত্মসাৎ করা বন্ধ করুন। এতিমের হাজারো টাকা মেরে খেলেন, বিধবা মহিলাদের টাকা আপনি মেরে খেলেন, লাখো মানুষের টাকা মেরে খেলেন। তার প্রমাণ আপনাকে এরপরে দিতে যাচ্ছি। এর পূর্বে আরো একটি গুরুত্বপূর্ণ বুখারী মুসলিমের হাদিস পেশ করতে চাচ্ছি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। এই পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ জেনা ব্যভিচার করে, তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম হাদিসের দিকে একটু খেয়াল করবেন। হাদিস জালজয় বলতে আসনি, ইটাহারে বক্তব্য দিয়ে জাহান্নাম কিনতে আসলে কথা মাথায় রাখা ভালো হবে। বুখারী মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জেনা ব্যভিচার করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। তার মানে তার অন্তরে ঈমান নেই, তাই সে জেনা করতে পেরেছে। যদি অন্তরে ঈমান কাজ করতো, তাহলে সে জেনা করতে পারতো না। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াসরাবু হিনা ইয়াসরিবু ওয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বুখারী মুসলিম কাকে বলে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বুখারী মুসলিমের এই ছোট্ট বাক্যটুকু? আমি এই বাক্যটুকু যখন একা একাই পড়ি, তখন বুঝতে পারি না। আল্লাহ নবী বলছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা এখন বলতে চাচ্ছি, যত মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে, এদের অন্তরে ঈমান নেই। আব্দুল করিম সাহেব, কথা আপনার একটু আলাদা আলাদা লাগছে কেন? আমার আব্বার মুখে এত সুন্দর সুন্দর চাপ দাঁড়িয়ে আছে, আমার আব্বা সালাত আদায় করে, আর আপনারা বলছেন আমার বাপের ঈমান নেই। মানে জি, আপনার বাপের ঈমান নেই। দেখবেন একটু আমার বাপের ঈমান আছে কিনা। কি গ্রামের নাম? ঘেরা। জাযাকাল্লাহু খাইরান। আপনার বাপ ঘেরাতে বসবাস করে, আপনার বাপ আজকে এই ঘেরার জালসার এই স্থানে আছে। আপনার বাপের পকেট চেক করেন, দেখেন তো বিড়ি পাওয়া যায় কিনা। পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে। এই যে একটু আগে আপনি বললেন আমার বাপকে এই বেঈমান বলছেন, মানে তো আপনার বাপের যদি অন্তরে ঈমান থাকতো, তো পরে বিড়ি নিয়ে বসে থাকতে পারতো? কথা বলেন। এই যুবক ভাই, তোমাকে বলছি শোনো, তোমার বাপের পকেট এখন চেক করো। তোমার বাপের পকেট আর লঙ্গির বডিন্দাতে এখনো গুল পাবে। দেখো গুল আছে কিনা। না ইটাহারের মানুষের পকেটে থাকে না? সব ফেরেশতা ভাবছিলাম তো আমি। সবার পকেটে আছে, শুধু তোমার বাপের পকেটে নয় যুবক, তোমার পকেট চেক করলে এখন গুটকা, হিরোইন কি তিরাঙ্গা পাওয়া যাবে। বলো তোমার বাপের অন্তরে ঈমান আছে কিনা। তোমার বাপ চায়ের দোকানে সকালবেলা ইটাহারের বাস স্ট্যান্ডে বসে বলে, আরে নামাজ পড়ি না তাতে কি আছে, আর ঈমান তো ঠিক আছে। এই কথাটা আর হিন্দুদের কথাটা এক। হিন্দুরা বলছে পরকালে কিছু নেই, হিন্দুরা বলছে এইখানেই শেষ। গতকালকে আমরা সবজি নিচ্ছিলাম একটা বাজারে, তো একটা দইওয়ালা একটা সবজিওয়ালা বলছেন যে পরকাল বলে কিছুই নেই, এখানেই শেষ হয়ে যাবে, যা হবে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। তখন দইওয়ালাটা বলছে, তুমি কিছুই জানো না, পরকালে নরক আর জান্নাত আছে। উনিও হিন্দু ঘোষ মানুষ, কিন্তু তিনি নরক আর জান্নাত বিশ্বাস করে। তো আপনার অবস্থা তাদের অবস্থা এক। তারা মনে করছে ইহকালে শেষ, আর আপনার বাপ বলছে নামাজ পড়ে না তাতে কি আছে, ঈমান ঠিক আছে। আপনার বাপ নামাজ পড়ে ঈমানকে ঠিক রাখতে পারলো না, আর আপনার বাপ বেনামাজি ঈমান ঠিক আছে বলছে। ছি 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 ছি।
মানুষের মাথাতে বিদ্যার এ কথা বুঝলাম, বুদ্ধিও কি না? বিদ্যা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। বিদ্যা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। দুইটা জিনিস সমান নয়। আপনার বাপের বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতাও নাই, হিতাহিতি জ্ঞানও নাই, কোনো মানবতাই নাই। আপনার বাপ একেবারে বাংলা গ্রামের ভাষায় ওয়া মানুষের বাচ্চা মানুষ। আপনার বাপের নিম্নতম জ্ঞান নেই। যদি আপনার বাপের ব্রেনে এতটুকু জ্ঞান থাকতো, আজকে দস্তরবন্দি মাদ্রাসার জালের সাথে কোন মায়ের বেটা পকেটে বিড়ি গুটখা নিয়ে বসে থাকতে পারতো? হ্যাঁ, পারতো? পারতো না। এই বাক্য প্রমাণ করে আপনার বাপের অন্তরে ঈমান নেই, আপনার বাপের মাথাতে বিদ্যা নেই। এমন কোন মায়ের বেটা ইটাহারে বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ, এমন কোন মায়ের বেটা ইটাহারে বলতে পারে গুল মারা জায়েজ, এমন কোন মায়ের বেটা ইটাহারে এই ঘেরাতে বলতে পারে গুটখা পান করা জায়েজ। যদি কোন মায়ের বেটা বলতে আসে, ওকে হাদিস পন্ডিত এই এলাকার গোরস্ত যদি পুঁতে না দিতে পারি, জাতির সামনে কোশ্চেন গেলে কথা বলবো না। কে বললো হালাল, কে বললো মাকরু? অসম্ভব কখনো হয়। মুরব্বি সাহেব কথা মাথায় রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস কারা কাসিরহু ফাকালিহু হারামুন। পৃথিবীর মানুষ তোমার মনে রাখো, যে জিনিস বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম, তার অল্প বস্তু মদ। অন্যত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস কুল্লু মুসকিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদ্রব্য মদ আর প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। ও মুরব্বি সাহেব, যেই পকেটে গুটকার গুল রেখেছেন, এই গুলগুলো যদি 250 এখন আপনার মুখে ভরে দেওয়া হয়, আপনার ব্রেন ঠিক থাকবে? থাকবে না? না, যদি না থাকে তাহলে হারাম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আমি কিছুক্ষণের জন্য বাক্য পরিবর্তন করতে চাচ্ছি। একটু এই ভাইরা, এই পিছনে যারা আছেন দেখতে পাচ্ছেন আমাকে ভালো করে? সবাই আপনারা তাকান। প্রত্যেকের পকেটে বিড়িগুলো গুটকা আছে, এটা আমি এখনই বিশ্বাস করে নিয়েছি। আপনাকে দেখলাম রাস্তাতে বিড়ি পান করছিলেন। ওই যে গাড়িটা যখন রাখলেন ওইখানে, ওই গেটের সামনে 1-2-3টা ছেলে বিড়ি পান করছিল, আপনারা দেখেননি? কিসের দায়িত্বশীল ব্যক্তি আমরা বুঝতে পারলাম না। একটু আপনাকে দেখাই, একটু লক্ষ্য করেন। এই নীল ড্রপস, এটা মনে করেন এখন মদের বোতল। কিসের বোতল? এটা কিন্তু পানির বোতল নয়। এখন আপাতত 2-3 সেকেন্ডের জন্য মনে করেন মদের বোতল, মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই মদের বোতলটা এখন পরিপূর্ণ হারাম না হালাল? হারাম তো, হারাম। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এক ছিপি মদ পান করলাম, নেশা লাগলো, তাহলে হালাল? কথা বুঝাতে পারিনি। এক ছিপি মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, তো আমার কি নেশা লাগলো? আমি কি এখন ইটাহারের মানুষকে গালি দিচ্ছি? আমি কি কাউকে নোংরা ভাষায় কথা বলেছি? তাহলে হালাল? কেন হালাল? ব্রেন তো পরিবর্তন করেনি, করেছে? ওই যে আপনার হুজুর যে বললো, ব্রেন পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হালাল। তো এই পদ্ধতিতে তো বিড়ি খাওয়াটা ধরলেন। তো আচ্ছা, কিছুক্ষণের জন্য মনে করলাম বিড়িতে নেশা লাগে না, তো যার যার পকেটে বিড়ি আছে সব বিড়িগুলোকে একত্রিত করে 250 গ্রাম বা 500 গ্রাম জর্দাকে এক জায়গায় করে যে লোকটা বিড়ি খায়, বিড়িখোরের মুখে ভরে দেন। এখন দেখেন তোর অবস্থা ঠিক থাকে কিনা? এখন ঠিক থাকবে? ঠিক থাকবে না, ব্রেন পরিবর্তন হয়ে যাবে। যদি বেশি খেলে বিবেকের ক্ষতি করে, তাহলে অল্প কোনাও হারাম। তাহলে বিড়ি একেবারে হারাম, এর ন্যূনতম কোন এখানে প্রশ্ন আসাই সম্ভব নয়। ও চাচা মানুষ, আপনাকে বলছি, আজকের পর থেকে বিড়ির মুখে লাথি মারতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? আমরা দেখেছি সমাজে যখন থাকে, বিড়িখোরদের মতো নির্লজ্জ পৃথিবীতে আছে এটা আমরা মনে করি না। বিড়িখোরদের মতো নির্লজ্জ পৃথিবীতে আছে এটা আমরা মনেই করি না। কিভাবে? এই চকলেটটা আমি মুখে ভরলাম, তো এই চকলেটটা 2-3 বার চুষে যদি এই ভাইকে দিয়ে, ভাই এখন পান করবে? করবেন না? না, কেন করবেন না? আপনার একটা রুচি আছে যে আব্দুল করিমের মুখের চকলেট আমি কেন খাবো, আব্দুল করিমের মুখের খাদ্য আমি কেন খাবো, তাই না? একটা রুচি আছে প্রত্যেক মানুষের, তাই না? কিন্তু এই যে বিড়িখোরদেরকে দেখেন, একটা বিড়ির পাছা 6 জন মিলে চুষে। হ্যাঁ, তো এর রুচিতে কত খারাপ হলো। একটা বিড়ি, একটা সিগারেটের মুখ 5 থেকে 6 জন টানে, টানে না? তো এর রুচি কখন ভালো হলো?
এই জন্য আমরা এদেরকে বলি এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। যদি কেউ থাকে তো বিড়িখোররা সব থেকে নিকৃষ্ট। এদের মতো নিকৃষ্ট মদখোর নয় যারা ওই কাউন্টার মদ পান করে। কাউন্টার মদ পান করে যে লোকটা নিজের ক্ষতি করে, ও জনগণের ক্ষতি করে না। আপনি এখানে বিড়ি পান করে নিজের ক্ষতি করলেন, 5টা মানুষের ক্ষতি করলেন। যতটা মানুষ ওই গন্ধটা পেল, ওই ধোঁয়ার অ্যাকশন তার নাকে গেল। এই জন্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, কোন মায়ের বেটার ক্ষমতা নাই যেটাকে হালাল প্রমাণ করতে পারবে, অসম্ভব কখনো নয়। আমি বলতে চাচ্ছিলাম যে কোনো বলে নীতি পরিবর্তন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আপনার বাপের মুখে দাঁড়িয়ে আছে তাতে কি আছে? ইহুদিদের মুখেও দাঁড়িয়ে আছে। আপনার বাপের মুখে দাঁড়িয়ে আছে তাতে কি আছে? খ্রিস্টানদের পাদ্রীর মুখে দাঁড়িয়ে আছে। আপনার বাপের মুখে দাঁড়িয়ে আছে তাতে কি আছে? মাজুসীদের মুখেও দাঁড়িয়ে আছে। তোমার বাপ বেহায়া মানুষ, তোমার বাপ এখন পর্যন্ত হারাম হালালের পার্থক্য করতে বুঝেনি। তোমরা রাতকে বলে দিও আব্বু আব্দুল করিম বিন আল ইসলাম সেই দিন জঙ্গিপুর থেকে এসে বলে গেছেন বিড়ি খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, এই যাবতীয় জিনিস খাওয়া পান করা হারাম। অতএব আজকে এই মুখে লাথি মারতে হবে। এগুলো যারা খাই পান করে তার অন্তরে ঈমান কাজ করে না। আর যার অন্তরে ঈমান থাকে না সে কখনো জান্নাত যেতে পারে না। অতএব বাক্য পরিবর্তন করা লাগবে, আপনাকে আমাকে নয়। নীতি পরিবর্তন করতে হবে আপনাকে আমাকে নয়। আমি বিড়ি গুটকা কিছুই পান করে না, এই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। পরের অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষের কিছু চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মানে না। তো এখন যারা দায়িত্বশীল ব্যক্তি তারা যে 1000-এর মধ্যে 999টাই চোর যে গো, এখন কারণ অন্তরে ঈমান কাজ করে। যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে তাদের মধ্যে 1099টা দায়িত্বশীল তো চোর ডাকাত, তো এদের অন্তরে কি এখন ঈমান কাজ করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এদের অন্তরে ঈমান কাজ করে না। এই বাক্যটার সাথে মিলিয়ে আরেকটা বাক্য পেশ করছি, এই বুখারী মুসলিমের হাদিস। শেষ বাক্যে আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়াগুল্লু হিনা ইয়াগুল্লু আহাদুকুম ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ আত্মসাৎ করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। অতএব আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, যেই দায়িত্বে থাকুন না কেন, টাকা হোক, চাল হোক, ডাল হোক, গম হোক, ইত্যাদি ইত্যাদি কোন জিনিস আজ থেকে আমরা পশ্চিম কালো এতটুকু জিনিস আত্মসাৎ করার কোনদিন ব্রেনে পরিকল্পনা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি পরিকল্পনা এসে থাকে তো মাথা থেকে আজকে হটিয়ে ফেলে দিতে হবে, কেননা এদের ফলাফল জাহান্নাম। একটু আপনাকে দেখাচ্ছি প্রমাণ, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হলো। একটু আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো আপনারা আপোষে গল্প করছেন কেন? আমি প্রথম বাক্যে বললাম না যে আপোষে কেউ গল্প করবেন না। আমি চাই যে আমি যতক্ষণ থাকবো আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। কেন? আমি বক্তব্য দিয়ে চলে যাব, তারপরে বলবেন করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। এখন গল্প করলে কিছু বুঝতে পারবেন? পারবেন না। এক খেলে আমার দিকে একটু চেয়ে থাকেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন বুখারী মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইয়াগুল্লু হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ আত্মসাৎ করে, জমি জায়গা চুরি করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। আমার বক্তব্য চলবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যখন কোন মানুষ আত্মসাৎ করে তখন তার অন্তরে ঈমান থাকে না। একটা আপনারা আমার দিকে চেয়ে থাকেন, এবার যারা রাস্তার কাজকর্ম নিয়েছে তাদের কি হবে? এবার যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কি হবে? যারা এতিমের টাকা ভক্ষণ করে, যারা বিধবাদের টাকা মেরে খায়, তাদের অবস্থা কি হবে? একটু আপনাকে হাদিস দিয়ে বুঝাই, বুখারী মুসলিম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। ইউকালু লাহু মিদআম, সেই লোকটার নাম ছিল মিদআম। ফাবাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গোলাম
গোলামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো, তীর আসা মাত্রই মিদামের গায়ে লাগলো। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আমি বারবার অনুরোধ জানাচ্ছি, বুখারী মুসলিম হাদিস বুঝতে পারবেন না, নইলে আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মিদাম যখন রাসূলের উটের পিঠের উপর থেকে আমি আর বক্তব্য রাখবো না, এখন শেষ করে দেব। ওনার বক্তব্য রাখার পরে আবার চলবে না, আমি শেষ করে দেবো এখন। তাড়াতাড়ি করে মাশাআল্লাহ। আমি আমাদের বক্তা সাহেবের সাথে কথা বললাম, যেহেতু আমাদের সামনে আমাদের এমএলএ সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন, উনি খুব ব্যস্ত আছেন, আর আমরা বুঝতেই পারছি বর্তমানে এখন বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কতটা পরিবেশ কীরকম কী চলছে, আর উনার এখন ব্যস্ত থাকারই কথা। সেজন্য আর উনাকে আমরা এখানে বসিয়ে রাখবো না। আমি উনাকে আপনাদের সামনে আহ্বান করব যে উনি এসে আপনাদের সামনে কোনো কিছু আমাদের এমএলএ সাহেব আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য পেশ করবেন। তাই আমি এখন আপনাদের সামনে আমাদের এমএলএ সাহেবকে মাইক দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সর্বপ্রথমে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঘেরা মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট এক ঐতিহাসিক জালসার আয়োজন করা হয়েছে। এই জালসার সম্মানিত যোগ্যতম আমাদের আজকের এই সভাপতি, মঞ্চের সভাপতি মৌলানা মোহাম্মদ ফিরদৌস আলম সালাফি সাহেব, স্পিকার জনাব হাফেজ আবু সাইদ সাহেব, ঘেরা জামা মসজিদের ইমাম, এবং জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, উপস্থিত প্রিয় মুসল্লিগণ। এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্ররা খুব সুন্দর তাদের এই ড্রেসে কোরআনের পাখিরা এখানে বসে আছে, এবং আমাদের পিছনে মা বোনরা, মমতাময়ী মায়েরা তারাও আছেন। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথমেই মাদ্রাসা কমিটির কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যে তারা আমাকে আজকে এই পবিত্র মঞ্চে মেহফিলে উক্ত জালসায় আমন্ত্রিত করেছেন, এবং আপনাদের মঞ্চে উপস্থিত অত্র এলাকার ওলামায়ে কেরামগণ আছেন। সম্মানিত অন্যতম বিশেষ বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সাহেব জঙ্গিপুর থেকে আগত, সুন্দরভাবে ওয়াজ নসিহত করছিলেন, এবং গ্রামের সজ্জন ব্যক্তিবর্গ, হাজী সাহেব, পরেশগার ব্যক্তিবর্গরা মঞ্চে আছেন। সঙ্গে আমার ডক্টর হাফিজুল, গ্রামের সুকৃতি সন্তান, আমার ভাই সে আছে, সাইরুল আছে, প্রধানের প্রিয় স্বামী, আমাদের ঘনিষ্ঠ সহচর, এর বাদ দিয়েও বাবুলদার সমেত, মাসুদ্দার সমেত অনেকে আছেন। তা আমি খুব ভালো লাগলো এসে যে আমাকে তো মাদ্রাসা কমিটি আতিথ্য আপ্যায়নও খুব ভালো করেছে, আমি খুব মুগ্ধ তাদের আতিথ্যতে আপ্লুত। কিন্তু খুব ভালো লাগলো একটা, যে আমি নাই করে হামুদ সাহেব এখানে আছেন, উনি আমার দোস্ত বাবা, তা উনি বলছিলেন যে অনেকক্ষণ জালসাতে বসার জন্য। তা আমি ওনার কথা ফেলতে পারতাম না, কিন্তু আমি কলকাতা যাব, ওনার ইজাজত নিয়ে নিচ্ছি সবারই। বলে আমি আবার বলছিলাম মজা করে যে আপনাদের একটা জালসা, আমার কিন্তু অনেক জালসা, আজকেই 4টা জালসার আমন্ত্রণ আছে। আর আপনারা এই এলাকার মানুষ, একই ডেটে জালসাগুলো এলাকায় হয়ে গেছে, এক তো মানাইনগর হয়ে গেছে, দিঘনাতেও হয়ে গেছে। এটা বসে যদি আপনারা ঠিক করতেন তাহলে হয়তো আরও ভালো হয়। অনেক সময় বক্তাদের ডেট
পাওয়া যায় না, ওদের ডেটে নিতে হয়, এটা বুঝি আমি। তা সেক্ষেত্রে এটা আরে কম বেশ আমাকে প্রায় 170-72টা জালসার আমন্ত্রিত হতে হয়, নিতে হয়, গ্রহণ করতে হয়। সবগুলোই না যেতে পারলে আমি চেষ্টা করি। হ্যালো, এলাকায় থাকলে একটু আসার, সালাম মুসাফা করার চেষ্টা করি, তাতে সুপরিচিত এবং সম্পৃক্ততা, আমাদের আত্মীয় স্বজনের একটা আরও সম্পৃক্ততা বৃদ্ধি হয়। তা বক্তা সাহেবকে বসে আমারও মন ইচ্ছে মোটেই নেই যে আমি বেশিক্ষণ কথা বলি, কারণ আমরা বিভিন্ন মঞ্চে বক্তৃতা করি, উন্নয়নী মঞ্চে, লড়াই সংগ্রামের মঞ্চে, রাজনীতির মঞ্চে। সেক্ষেত্রে কি হয়, আমরা যদি বক্তৃতা করি, কেউ যদি বলে যে একটু থেমে যান, পরে আবার 10 মিনিট পরে বলবেন, তো পরে গুছিয়ে বলতে আমাদেরই অসুবিধা হয়ে যায়। তো ইনাদের ক্ষেত্র সমস্যাটা এটাই। তা আবার আমাকে আপনারা অতিথি হিসাবে আমন্ত্রণ করেছেন, এখন দু কথা না বলে গেলেও, নীরবে চলে গেলেও কেমন দেখায়, এইটাও জ্বালা। তা সেক্ষেত্রে তবুও মানে দু এক কথা বলে আমি শেষ করব। আমি বলবো এইটুকুই, যেটা প্রথমে বলছিলাম, খুব ভালো লাগলো যে যতগুলো জালসায় আমি যাচ্ছি, এই জালসায় কিন্তু এই 9টা 9:30টাও কিন্তু এমন লোক আমি দেখতে পাইনি, কয়েকটাতে হাতে গোনা দেখতে পেয়েছি। 170-72টা জালসার মধ্যে কম বেশ হয়তো 80-70টা 75টা বা 60টার মতো জালসায় সশরীরে উপস্থিত হই। তাতে সেক্ষেত্রে বাকিগুলো প্রতিনিধি পাঠিয়ে দিই। সেক্ষেত্রে আমি যেগুলোতে সশরীরে উপস্থিত হয়েছি, এত সুন্দর মেহফিল, এটা পবিত্র, এখানে যে একটা মেহফিল, এখানে কিন্তু কম দেখা যায় লোকজন, ডেকে ডেকে বলতে হয়, আনতে হয়। তাই এটা খুব ভালো লাগলো। আপনারা খুব অত্যন্ত ধার্মিকতার পরিচয় একটা দেখতে পেলাম। আপনারা মন দিয়ে, আমাদের বক্তা সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তারা আছেন, তারা হাদিস থেকে উদ্ধৃত অংশ আমাদের শোনাবেন, আমরা যাতে এগুলো শুনি, শ্রবণ করি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের শ্রবণ করার সর্বশক্তিমান, যাতে আমাদের শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন, এটুকুই বলবো। আর মূলত আজকের ডেটে এখনও আমাদের অনেকটা ইসলাম ধর্মেও অনেক কুসংস্কার, অন্ধকারচ্ছন্ন জীবনযাপন আছে। এগুলো থেকে বের হওয়ার কিন্তু এই জালসা, ওয়াজ, নসিহত, মেহফিলের বিশেষ প্রয়োজন। যদিও আজকে এই ডিজিটাল মিডিয়ার যুগে মানে আমিও জালসা শুনি, অনেক সময় বাংলাদেশের ভালো ভালো বক্তা, আমাদেরই এলাকার বক্তা বা বাংলার বক্তার, তাদেরও কথা আমরা শুনি। সেক্ষেত্রে সুযোগ হয়েছে শোনার। বাংলাদেশের বক্তা আনতে গেলে অনেক খরচ সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ, পারমিশনের ব্যাপার থাকে, এবং মানে সেগুলো শোনা থেকে সশরীরে এসে কষ্ট করে এই বসে মেহফিলে শোনা অনেকটাই ভালো। কারণ মোবাইলের সবাই নিয়োজিত থাকতে গিয়ে আমাদের এই অনেক যুবরাও আছে, এখানে দাঁড়িয়ে আছে দেখলাম, যুবরাও আজকে মোবাইলে সবাই আজকাল ব্যস্ত। তার মাঝে যে সবাই এসে এই জালসা, ওয়াজ, নসিহত শুনছে, এটা সত্যি ভালো ব্যাপার। তা আমি কথা বেশি দীর্ঘায়িত করব না, আমি এটুকুই বলবো। আমি যখন আসছিলাম, 2-3 জন আমাকে কানে কানে বলল যে এসআইয়ের সম্পর্কে 2 কথা বলবেন। তা সেক্ষেত্রে আমি এটা এখন বেশি বলবো না, সময় আমি বেশি নেব না বলে আমি এটুকুই বলবো যে আপনারা সজাগ সচেতন থাকেন। একটা বৃহত্তর ষড়যন্ত্র, একটা চক্রান্ত, ব্লুপ্রিন্ট, নীলনকশা একটা তৈরি হচ্ছে। এক ঐক্যবদ্ধ অভিন্নের বিকল্প নেই। ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে বৃহৎ স্বার্থে আপনারা হিয়ারিং সেন্টারে যাওয়া, সহায়তা করার কাজটা আপনারা করবেন গুরুত্ব সহকারে। আমরা বাকিটা প্রশাসনিকভাবে সমস্ত কাজকর্ম আমরা দেখছি, লড়াই সংগ্রাম আমরা করছি বৃহৎ স্বার্থে। এটুকুই কথা আমার বলার ছিল। আর মূলত আপনাদের আমি এমএলএ, বিধায়ক বাদ দিয়েও ভাই, বন্ধু, সন্তান, আপনাদের খেদমতে, আপনাদের একজন খাদেম হিসাবে খেদমতকারীর ভূমিকা নিভানোর জন্য যে ইমানি দায়িত্ব মানুষ আমাকে দিয়েছে, সেই দায়িত্ব পালনের জন্য আমি সচেষ্ট এবং দায়িত্ববান, নিষ্ঠাবান হিসাবে আমি করে যাচ্ছি। নিশ্চয় আমরা নির্ভুল নই, কাজ করতে গেলে ভুল হবে। এলাকারও বিভিন্ন সমৃদ্ধশালী করতে যেয়ে তা আমি দেখলাম এখানে দৌলতপুর এবং ঘেরারও একটা ঈদগাহ, সেখানেও নদীর গর্ভে চলে যাচ্ছিল। এরকম করে ইটাহারে আমি অনেক মসজিদ, ঈদগাহ কিন্তু বোল্ডার দিয়ে বেঁধে দিচ্ছি, এটাও কাজ শুরু হয়েছে। তো রাস্তাঘাট আছে, লাইট আছে ইত্যাদি। তা সেক্ষেত্রে এটুকুই বলবো যে আপনারা সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকুন। আমাদের কাজ করতে যে ভুল হলে আপনারা মার্জনা করবেন, ক্ষমা করবেন। আমরা নির্ভুল নই, মাঝে মধ্যে মজা করে বলি, যদি আমাদের ভুলেই না ধরবেন তাহলে তো উপর থেকে ফেরেশতা এনে দাঁড় করাতে হবে, সেটা তো সম্ভব না, মানুষের ভুল হবে। আর এই জালসাগুলো, অনেক জালসা আমি যাই, অনেক অভিজ্ঞতা অর্জন হয়।
আমি ছোটোবেলা থেকে জালসা মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকি। আমি 18 বছর 19 বছর বয়সে মসজিদ কমিটির সেক্রেটারি ছিলাম, মসজিদ নির্মাণে ভূমিকা নিয়েছিলাম গ্রামবাসীকে নিয়ে। আমাদের গ্রামে আমার দাদু বলেছিল, আমার মাস্টারমশাই আমার দোস্ত বাবা জানে, আমার পরিবারকে চিনে, আমার বাবার উনি দোস্ত ছিলেন। আমাদের গ্রামে এতটাই পিছিয়ে ছিল, আমার দাদু বলেছিল যে আজ থেকে বোধহয় 60-65 বছর আগেও জালসা হয়নি, তুই পারবি করতে? আমি বলেছিলাম হ্যাঁ পারবো। তো প্রথম আমি জালসা আমাদের গ্রামে আমি চালু করিয়েছিলাম, ডেলিগেট ফ্রি, যত তালবিলিম মৌলানা ইমাম সবাই আসুন, জালসাতে আসুন, লোক হতে হবে, ওটা আমি শুরু করেছিলাম। তাই এই ব্যাপারগুলো আছে। এখন জালসাতে মানে আমাদেরও অনেক আর্থিকভাবে কষ্ট হয়। জালসা, কীর্তন, ওয়াজ নসিহত, মহরমও কিছু জায়গায় চলে, সব মিলে 700-800 প্রোগ্রাম আমাদের প্রতিনিধি পাঠাতে হয়, আর্থিক সাহায্য করতে হয়। ও 5000 করে দিতে গেলেও 35-40 লাখ টাকা বছর লেগে যায়। তো যাকে আপনাদের অসীম দোয়াই কৃপাই আমরা চেষ্টা করছি ভালো চলার। তা আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি সবাইকে, জালসা কমিটি এবং উপস্থিত এখানে অনেক লোক, ঘেরার লোক আছে, দৌলতপুর ওই দিককার লোক আছে, আমি দেখতে পেলাম পার্শ্ববর্তী, আমি জানি না পরের ওই আগের ওই দুটো জালসায় কেমন লোক হবে, এখানে কিন্তু লোক দেখে মন ভরে গেল। মা বোনদের উপস্থিতি অনেক ভালো। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল থাকুন। আর যে বিরহ চলছে, একটা ভোটাধিকার, পবিত্র গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য একটা আমরা লড়াই সংগ্রাম করছি। আপনারা হতাশ হবেন না, আপনারা ভেঙে পড়বেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। সে দায়িত্বগুলো আমরা নিয়েছি, আমরা দেখছি যে কি করে এগুলোতে ঠিকঠাক মিটিয়ে করা যায়, সে কাজগুলো আমরা করছি। সেগুলো নিশ্চয়ই আপনাদের ভোটাধিকার রক্ষা হবে, যে কোনো প্রকারের মূল্যে সেটা আমরা সবাই মিলে করব, আপনাদের দোয়াতে, আপনাদের সহযোগিতা। ধন্যবাদ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমরা আমাদের এমএলএ সাহেবকে সমস্ত জালসার কমিটির পক্ষ থেকে অন্তর থেকে আমরা শুকরিয়া জানাই। আপনি আসলেন, আমাদের দাওয়াত পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। এখন আর দেরি না করে আমি আমিনুল ভাইকে বক্তব্য শুরু করতে বলবো। তার আগে এ ঘেরা মাদ্রাসা ইসলাহুল মুসলিমের সমস্ত ছাত্রবৃন্দদের বলা হচ্ছে তোমরা তাড়াতাড়ি গিয়ে, মোটামুটি 100+ মসজিদের পাশে নতুনভাবে কাজ হচ্ছে। আমি সব মাদ্রাসায় ইটাহারের 46টা মাদ্রাসায় জল, লাইট ইত্যাদি ব্যবস্থা করে দিয়েছি। তো যদি এখানেও লাগে আপনারা বলুন, আমি করে দেবো দিয়ে। বাড়িওয়ালা আছে যে নূর আলম কলেজের বাড়িওয়ালা।